আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন কুশি কাটার আরেকটি ফুলের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমি 12 নম্বর কাটা নিয়েছি, 9 তার সুতা নিয়েছি। আমি প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নিব। দেখেন হাতের মাথায় পেঁয়াজ দিয়ে তারপরে আমি কিভাবে সুতাটা নিচ্ছি ভালো করে দেখলেই কিন্তু পারবেন। কিংবা যদি কেউ না পারেন অনেক ছোট ছোট করে কিভাবে ম্যাজিক রিং করতে হয় তার টিউটোরিয়াল আছে, দেখে নিতে পারেন। তো ম্যাজিক রিং করব, ম্যাজিক রিং করে দেখেন কিভাবে করলাম। হ্যাঁ, ম্যাজিক রিং করলাম। ম্যাজিক রিং করে এখন আমি চেইন করব। সুতাটা ছোট করে নিয়েছি। প্রথমে কিন্তু একটা চেইন করেছি আমি, হ্যাঁ, তারপরে আরেকটা করলাম, দুইটা, মানে মোট 3টা চেইন হলো। 3টা চেইন সমান সমান একটি ডাবল ক্রোশেট। এখন এই যে ম্যাজিক রিংটা আমি তৈরি করলাম, এখন আমি একটি ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে ম্যাজিক রিংটা করলাম, এখানে আমি মোট 10টি ডাবল ক্রোশেট করব। দেখেন আমি একটি একটি করে ম্যাজিক রিংয়ের মধ্যে 10টি ডাবল ক্রোশেট করলাম। এখন কথা হচ্ছে, যদি আপনারা, আমি তো 5টি ফুলের পাপড়ি করেছি, যদি 5টি ফুলের পাপড়ি আপনারা করেন সেক্ষেত্রে আপনারাও 10টি ডাবল ক্রোশেট করবেন। কিংবা পাপড়ি যদি আরও বাড়িয়ে করতে চান, যেমন 6টি করতে চান, তাহলে আরও 2টি করে বাড়িয়ে নেবেন, মানে 2টি ডাবল ক্রোশেট সমান সমান একটি পাপড়ি হবে। ডাবল ক্রোশেট করছি। আমার চ্যানেলে কিন্তু ডাবল ক্রোশেট কিভাবে করতে হয়, যারা একদম নতুন তাদের জন্য টিউটোরিয়াল ভিডিও আছে। যারা একদমই নতুন, যাদের বুঝতে সমস্যা হয়, তারা দেখে নেবেন। আমি যে সুতাটা বের হয়েছিল সেটা টান দিয়ে একদম চাপিয়ে নিলাম। দেখেন শেষের যে ডাবল ক্রোশেট আমি চেনটা করেছিলাম, সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম এবং পিছনের যে কোনো একটি বাড়তি সুতার মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে হাইড করে দিব, যাতে সুতাটা আর দেখা না যায়। কেটে ফেললে এভাবে যদি আপনারা হাইড করে দিতে পারেন, সুতা কাটার পরে আর কখনো বের হয়ে যাবে না। আমি যাই কাজ করি কখনোই আমার সুতা বের হয়ে যায় না কাজ থেকে, কাজ করার পরে কাজ নষ্ট হয়ে যায় না। ঠিক আছে, দেখেন রেনুটা কিন্তু তৈরি হয়ে গেছে, ফুলের যে রেনু। এখন আমি সাদা সুতার কাজ করব। আমি প্রথমে একটি চেনের ভিতরে একটি স্লিপ নট করে জয়েন করে দিচ্ছি। তো প্রথমে এখন একটি চেইন করব, 1 2 3, 3টি চেইন করলাম। এখন আমি এই একই ঘরে, সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম, একই ঘরে কিন্তু করলাম, যে ঘরে আমি 3টি চেইন করেছি সেখানে কিন্তু ডাবল ক্রোশেট করলাম। আবার একই ঘরে আমি এখন একটি ট্রিপল ক্রোশেট করব। বুকের মাথায় প্যাচ দিলাম দুইটা প্যাচ দিয়ে, তারপর একদম সেম ঘরে দেখেছেন কিভাবে নিচ্ছি। তারপর আবারও প্যাচ দিয়ে নিয়ে আসলাম, 2টি লুপ ছেড়ে দিব, আবারও 2টি লুপ ছেড়ে দিব, আরও একবার 2টি লুপ ছেড়ে দিলাম, 3বার 2টি করে লুপ ছেড়ে দিলাম, হয়ে গেল ট্রিপল ক্রোশেট। পরের চেনে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম, আরও একটি ডাবল ক্রোশেট করব, তারপর একটি চেইন করব, 3টি চেইন করে এখানে জয়েন করে দিলাম, সেম ঘরে জয়েন করে দিলাম, একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তারপরের ঘরে কিন্তু আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে আবার 3টি চেইন করব। অর্থাৎ কি দেখা গেল, আমরা একটি ঘরে 3টি চেইন করব, 3টি চেইন সমান সমান একটি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট করব, তারপরে একটি ট্রিপল ক্রোশেট করব। আবার পরের ঘরেই যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে শেষ করব। পরের ঘরে আবার শুরু করেছিলাম কোথা থেকে, 3টি চেন দিয়ে, তাহলে আমরা পরের ঘরে শুরু করব একটি ট্রিপল ক্রোশেট দিয়ে, ট্রিপল ক্রোশেট, তারপরে ডাবল ক্রোশেট, তারপরে চেন। যেভাবে শুরু করব তার বিপরীত দিক থেকে শেষ করব। দেখেছেন আমি কিন্তু ট্রিপল ক্রোশেটটা শেষ করলাম, ট্রিপল ক্রোশেট করলাম, তারপরের ঘরে এখন আমি একটি ডাবল ক্রোশেট করব।
সরি, হুকটা পড়ে গেছে হাত থেকে আমার। তারপর একটি ডাবল ক্রোশেট করলাম, তারপর 3টি চেইন করব। 3টি চেইন করব, 3টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। সেম একইভাবে 2টি চেইন সমান সমান একটি করে রেনু কিন্তু হবে, সরি পাপড়ি হবে। আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। বাকি আছে আমার আরও 6টি চেন। 6টি চেনে আমার ঠিক একই নিয়মে আবারও পাপড়িগুলো করে নিব। আমার বাদ বাকি আরও কিন্তু 3টি পাপড়ি হবে। আমি অফ ক্যামেরায় পাপড়িগুলো করে নিব, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, আমি কিন্তু এখন জয়েন্টটা দেখিয়ে দেব শেষে। দেখেন শেষে আমি যখন 3টি চেন করেছি, একদম শেষের যে ঘরটা, শেষের যে ঘরে এখানে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। শেষের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিলাম। যদি কারো বুঝতে সমস্যা হয় ভিডিও আস্তে আস্তে করে 2 একবার দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। তারপরেও যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। আমি শেষে উল্টা পাশে মানে ফুলের যে বিপরীত পাশ সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি, এবং সুতাগুলো হাইড করে দেওয়ার চেষ্টা করবেন যাতে দেখা না যায়। দেখেন আমি কিন্তু কাজ করি, আমার সুতা কিন্তু দেখা যায় না। তো আপনারা সেটাই চেষ্টা করবেন যাতে কাজ নষ্ট না হয়। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।